আচ্ছা, সো আজকে ক্লাসে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 14টা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। সো আমাদের যে দুটো টপিক বাকি ছিল, সার্কিট সুইচিং আর হচ্ছে প্যাকেট সুইচিং। সো এই দুটো কনসেপ্টটা হচ্ছে আগে আমি সিম্পলি একটু ক্লিয়ার করে নিই, তারপর হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে মানে আমাদের নোটসে যাবো, এন্ড হচ্ছে আমরা একটু ডায়াগ্রামগুলো দেখবো, বাট আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। সো বেসিক্যালি ধরি যে এটা হচ্ছে আমাদের সেন্টার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেন্টার। সিম্পলি ড্র করি, এত কিছু করার দরকার নেই। এটা আমাদের সেন্টার, এপাশে হচ্ছে আমাদের রিসিভার, আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের সেন্ডার ডিভাইস, আর এটা হচ্ছে আমাদের রিসিভার ডিভাইস। অ্যান্ড এটা মিডলে হচ্ছে আমরা আমাদের মানে যখন আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে হচ্ছে আমরা ডেটা মানে আমাদের প্যাকেটগুলো সেন্ড করবো, তো ওটা তো আর আমাদের একবারে তো আমাদের সেট হবে না, আমাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট রাউট দিয়ে তো যাবে। সো আমরা এখন এখানে আমাদের মিডলে ডিফারেন্ট কিছু রাউট আমরা ড্র করে নিলাম। সো ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে একটা রাউট, এটা হচ্ছে আরেকটা রাউট, এই পাশে আরেকটা রাউট ধরলাম, এখানে আরেকটা রাউট, এখানে আরেকটা রাউট, এখানে আরেকটা রাউট। ওকে, সো আপাতত হচ্ছে আমাদের এখানে টোটাল 6টা রাউট নিলাম। সো জাস্ট ইম্যাজিন, জাস্ট ধরে নেন যে আমাদের ডেটাটা ফার্স্ট, আচ্ছা আমরা আগে মার্কিং করে নিই যে এটা হচ্ছে আমাদের রাউট 1, এটা রাউট 2, এটা রাউট 3, এটা রাউট 4, এটা রাউট 5, আর এটা হচ্ছে রাউট 6। সো আমাদের ডেটাটা হচ্ছে ফার্স্টে ধরলাম যে এখান থেকে আমাদের রাউট 1-এ যাবে, রাউট 1 থেকে হচ্ছে রাউট 2-তে যাবে, রাউট 2 থেকে হচ্ছে রাউট 5-এ গেল, রাউট 5 থেকে হচ্ছে 4-এ আসলো, 6-এ সে যেতে পারেনি, 4 থেকে হচ্ছে 6-এ আসলো, দেন 6 থেকে হচ্ছে আমাদের রিসিভারের কাছে রিচ করলো। আচ্ছা, আর ইভেন আমরা এটাও করতে পারি যে আমাদের হচ্ছে 1-এ গেছে ফার্স্টে, বা 1-এও গেছে, 2-তেও গেছে, 1-এও গেছে, 3-তেও গেছে, আবার 3 থেকে হচ্ছে আমাদের 4-এ কিছু গেছে, যাই হোক। সো আমাদের এই হয়ে গেছে। সো তাহলে এখন হচ্ছে এই যে যে আমরা একটা কানেকশন ক্রিয়েট করলাম, ভালো করে বোঝেন, এই যে যে একটা কানেকশন যে আমরা ক্রিয়েট করলাম, মানে জাস্ট এই যে আমাদের এই সেন্টার থেকে দেখেন আমাদের এখানে কিন্তু মানে ব্যাপারটা কিন্তু এরকম যে আমাদের কানেকশন কিন্তু সবার সাথেই থাকবে, রাইট? আচ্ছা, তাহলে আগে আমরা এটা ঠিক করে ফেলি যে আমাদের কানেকশন কিন্তু সবার সাথেই থাকবে। 3 এর সাথে আমাদের 2 এর কানেকশন থাকবে, 2 এর সাথে 4 এর কানেকশন কানেকশন থাকবে, সবগুলোর সাথে কিন্তু সবার কানেকশন থাকবে। ইভেন 5 থেকেও আমাদের রিসিভারের কাছে রিচ করলেও করতে পারে, করতে পারে। সো আমাদের সবার সবার কানেকশন থাকবে। আমরা চাইলে 1 এর সাথেও কিন্তু 5 এর কানেকশন করতে পারি, বা সেটা আপাতত করতেছি না, জাস্ট ধরলাম যে এটা হচ্ছে আমাদের পসিবল কানেকশনগুলো। সো এই যে আমরা যে একটা মাল্টিপল রাউটের যে কানেকশনগুলো আমরা করলাম বিটুইন সেন্টার অ্যান্ড রিসিভার, সো এই যে জাস্ট এই যে সেন্টার থেকে মাল্টিপল রাউটে, এই যে সেন্টার থেকে মাল্টিপল রাউটের যে আমরা যে কানেকশনগুলো আমরা ক্রিয়েট করলাম, এ পাশে হচ্ছে আমাদের রিসিভারে এসে আমাদের কানেকশনটা এন্ডিং হলো। সো এইটাকে আমরা বলি সার্কিট সুইচিং, এটাকে আমরা আমরা কি বলি, সার্কিট সুইচিং বলি। এইবার লেটসে আমরা একটা ডেটা নিয়ে নিলাম, ডেটা প্যাকেটস, কিছু ডেটা প্যাকেট নিলাম। ধরেন যে আমাদের এখানে 3টা প্যাকেট নিলাম, না 4টা প্যাকেট নিলাম, যে প্যাকেট এ, প্যাকেট বি, প্যাকেট সি, প্যাকেট ডি। সো এখন জাস্ট ধরে নেন যে প্যাকেট এ আর প্যাকেট বি হচ্ছে আমাদের 1 নাম্বার রাউটে গেল, প্যাকেট সি আর প্যাকেট ডি গেল হচ্ছে 3-তে। ওকে, ফাইন। সে পরে প্যাকেট এ আর প্যাকেট বি আমাদের এখানে 2-তে আসলো, 2-তে, 2-তে তো আসবে। আর প্যাকেট সি 3 থেকে গেল 2-তে, প্যাকেট ডি 3 থেকে 4-এ গেল। তো তাহলে 2-তে কিন্তু আমাদের আলটিমেটলি এবিসি আসতেছে, রাইট? সো তাহলে ধরলাম যে এ হচ্ছে এবার আমার এখান থেকে ওইখানে গেল, 5-এ গেল, আর বি সিও তো আমাদের এখানে আসছে, তাহলে বি আর সি হচ্ছে 4-এ আসলো, কোথায় আসলো,
4-এ আসলো বিসি। তাহলে 4-এ আসছে বিসি, 4-এ ডিও আসছে, আর এ আসছে কোথায়? এখানে আসে 5-এ। এবার এই 4 থেকে বিসিডি হচ্ছে 6-এ গেল। জাস্ট আমরা তো এটা জাস্ট আমরা একটা অ্যাজিউম করে নিচ্ছি। 4 থেকে বিসিডি কোথায় গেল? 6-এ গেল। আর 5 থেকে এ আসলো এইখানে। 5 থেকে এ আসলো কোথায়? 5 থেকে এ আসলো রিসিভারের কাছে চলে আসছে। এরপর 4 থেকে 6-এ যে বিসিডি গেছিল সেই বিসিডি হচ্ছে কি আবার আবার এখান থেকে রিসিভারের কাছে আসলো। অ্যান্ড দেন রিসিভারের কাছে আসার পর আমাদের এইগুলো হচ্ছে আবার কি হলো? রিঅ্যাসেম্বল হলো এ বি সি ডি। এই যে আমরা প্যাকেট, আমাদের যে 4টা প্যাকেট ছিল, প্যাকেটটাকে যে আমরা মাল্টিপল রাউট দিয়ে যে আমরা সুইচ করে নিয়ে গেলাম, এইটাকে আমরা বলি প্যাকেট সুইচিং। সো সার্কিট সুইচিংটা তাহলে হচ্ছে কি আমাদের সেন্টার আর রিসিভারের মধ্যে যে সেন্টার আর রিসিভারের মধ্যে যে আমরা মাল্টিপল রাউট যে আমরা কানেকশন করতেছি এটাকে আমরা বলতেছি সার্কিট সুইচিং। অ্যান্ড সার্কিট সুইচিং করার পরে ওই সুইচিং এর মধ্যে দিয়ে যে আমরা যে প্যাকেট গুলোকে যে আমরা ট্রান্সমিট করে নিয়ে যাচ্ছি ওইটাকে আমরা বলি প্যাকেট সুইচিং। সো তার মানে প্যাকেট সুইচিং এর আগে কিন্তু আপনাকে সার্কিট সুইচিং ক্রিয়েট করতে হবে। উইথাউট সার্কিট সুইচিং আমরা কখনোই প্যাকেট সুইচিং করতে পারবো না, ইম্পসিবল। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। এবার তাহলে আসে আমরা যদি একটু কিছু ডায়াগ্রাম দেখি তাহলে আমরা এটা আরো ইজিলি ধরতে পারবো। যেটা কেটে দিচ্ছি। আচ্ছা এটা আপাতত সেভ করে দিলাম। সো এবার সার্কিট সুইচিংটা দেখাই, সার্কিট সুইচিং। সো দুই একটা ইমেজে দেখাই। সো লেটস সে যে আমাদের একটা, ওই যে এখানে আপনাকে সার্কিট সুইচিং একটা সুন্দর ইয়ে দেখাচ্ছে, অ্যানিমেশন দেখাচ্ছে যে কিভাবে হচ্ছে আমাদের সার্কিট সুইচিং গুলো হতে পারে বিটুইন ডিভাইস সার্কিট সুইচিং। সো এখানে কিন্তু আপনার সেন্ডারও রাখছে এখানে 3টে, এই পাশে রিসিভার রাখছে 3টা, বাট আমাদের মেইন সার্কিটগুলো কিন্তু যে এখানে সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4, সুইচ 5, সুইচ 6, যাক মানে এরকম করে একটা জাস্ট একটা পার্ট রেখে দিতেছে যে আমাদের সার্কিটের পার্টগুলো এখানে এভাবে রেখে দিতেছে। মানে প্যাকেট সুইচিংটা নেই, প্যাকেট সুইচিং ইমেজে গেলাম, এই হচ্ছে আমাদের এটা পেটাল, এটা হচ্ছে আমাদের প্যাকেট সুইচিং। সো ইজি জিনিস কিন্তু, হ্যাঁ, যে আমাদের কোন প্যাকেটটা কখন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, রাউটারের মানে ডিফারেন্ট ডিফারেন্ট রাউট দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্যাকেট সুইচিং। সো বুঝতে পারছেন তো এটা আমাদের সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এর মেইন কনসেপ্টটা। সো এই কিন্তু, এই ছাড়া কিছু না। সো তাহলে এবার আসে আমরা আমাদের নোট ডাউনে চলে আসি। সো তাহলে আমরা নেক্সট পেজে যাই, সুইচিং এর পার্টটা। সো ফার্স্টে হচ্ছে আমাদের সার্কিট সুইচিং এ লিখতে হবে, সার্কিট সুইচিং। সো সার্কিট সুইচিং এ হচ্ছে আমরা যদি ডিফাইন করে লিখতে পারি, ইট ইজ আ কমিউনিকেশন মেথড where a dedicated communication path is established, dedicated communication path is established between two or more devices, before data transmission begins and remains reserved until communication ends, reserved until communication ends। তাহলে মেইনলি কি বললাম যে আমাদের সার্কিট সুইচিং হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা কমিউনিকেশন সিস্টেম আর মেথড, যেখানে হচ্ছে আমাদের একটা ডেডিকেটেড কমিউনিকেশন পাথ আমাদের এস্টাবলিশ হচ্ছে। ডেডিকেটেড মানে হচ্ছে যে এই কমিউনিকেশন পাথটা এস্টাবলিশ যখন হবে, ডেডিকেটেড মানে হচ্ছে যে ওই কমিউনিকেশন পার্টটাকে শুধুমাত্র আপনার জন্যই কিন্তু হবে, অন্য অন্য কেউ কিন্তু ওই কমিউনিকেশন পার্টটা ইউজ করতে পারবে না। সো যখন আপনি কোনো একটা ডেটা আপনার ফ্রেন্ডের কাছে সেন্ড করবেন, ওই আপনার সাথে আপনার ফ্রেন্ডের মধ্যে যে কমিউনিকেশন পাথটা আপনার এস্টাবলিশ হবে ওইটা কিন্তু অন্য কেউ আপনার ইউজ করতে পারবে না, এটাকে আমরা বলি ডেডিকেটেড। সো তাহলে এই ডেডিকেটেড কমিউনিকেশন পাথটা হচ্ছে আপনার এস্টাবলিশ হয়ে যাবে, অ্যান্ড এইটা কিন্তু হচ্ছে আপনার ডেটা ট্রান্সমিশন হওয়ার আগে হবে, অ্যান্ড এটা কিন্তু আপনার মানে আপনার থাকবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি আপনার আপনার আর আপনার ফ্রেন্ডের মধ্যে কমিউনিকেশনটা এন্ড না হচ্ছে। সেটা এখানে সিম্পলি সুন্দর করে বললাম, ইট ইজ আ কমিউনিকেশন মেথড where a dedicated communication path is established between two or more devices before data transmission begins and it remains reserved until communication ends.
ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের সার্কিট সুইচিং এর সিম্পল কিছু সিম্পল ডেফিনেশন। এন্ড হচ্ছে আমরা এখানে কিছু কনসেপ্ট রাখতে পারি সার্কিট সুইচিং এর। আচ্ছা, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, ইয়েলো করে সেট করে দিই। সো এখানে আমরা যেটা রাখতে পারি, আচ্ছা সার্কিট সুইচিং আমরা একটু, আচ্ছা আপাতত লিখি যে ওয়ার্কিং প্রসেস, আপাতত আমি লিখে নিই, তারপর হচ্ছে আমি পরে এটাই সুন্দর করে নোটস আমি সাজায় পাঠিয়ে দেবো, সমস্যা নেই। সো ওয়ার্কিং প্রসেস অফ সার্কিট সুইচিং, সো ওয়ার্কিং প্রসেসের মধ্যে হচ্ছে সার্কিট সুইচিং। সো ওয়ার্কিং প্রসেসে হচ্ছে আমরা যে পয়েন্টগুলো লিখতে পারি, কানেকশন ইজ, মানে আমাদের এটা অ্যাকচুয়ালি কিভাবে হবে সেটা তো লিখবো। কানেকশন ইজ এস্টাবলিশড between sender and receiver। আচ্ছা, এখানে টু আর মোর ডিভাইস দরকার নেই, কারণ আমাদের কিন্তু অ্যাকচুয়ালি একটা কানেকশন তো আমাদের ক্রিয়েট হবে দুইটা ডিভাইসের মধ্যে। আমাদের ওইখানে ডিভাইস আরও থাকতে পারে, কিন্তু ওই যখন আমরা ডেটা ট্রান্সমিট করবো তখন কিন্তু আমাদের ওই দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু আমাদের কানেকশনটা ক্রিয়েট হবে। সো এখানে আমরা বিটুইন টু ডিভাইসই লিখি, টু ডিভাইস লেখাটাই বেটার। সো আন কানেকশন ইজ established between sender and receiver, দেন হচ্ছে a fixed route is reserved for the entire session, then হচ্ছে then data is transmitted continuously and simultaneously, and then হচ্ছে connection is terminated, connection is terminated, কি বলা যায়, after communication end, connection ends। সেটা হলো আমাদের ওয়ার্কিং প্রসেস সার্কিট সুইচিং। অ্যান্ড এটার পরে হচ্ছে আমি একটা ডায়াগ্রাম ওখানে আমি অ্যাড করে দেবো, কারণ ডায়াগ্রামও কিন্তু আসে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এর ডায়াগ্রাম থেকেও কোশ্চেন আসে। সো এটা আমাদের লিখতে হতে পারে। সো এটা আমি পরে আমি এই নোটসের সাথে আমি অ্যাড করে এটা আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এখানে একটা এক্সাম্পল ইউজ করতে পারি। সো এক্সাম্পলে আমি দিতে পারি যে লাইক ট্রেডিশনাল টেলিফোন সিস্টেম, তারপর হচ্ছে ভিডিও কলস ইউজিং ডেডিকেটেড লাইন্স, বাস গেল। এবার হচ্ছে বেনিফিট লাগবে আমাদের এটার। সো বেনিফিটগুলো দেখতে হবে। সো বেনিফিটে বলতে পারি যে আমাদের এখানে কিন্তু ব্যান্ডউইথটা আমাদের কনস্ট্যান্ট থাকে, কারণ এটা কিন্তু হচ্ছে আপনার একটা ডেডিকেটেড কমিউনিকেশন কিন্তু। সো যেহেতু এই লাইনটা শুধুমাত্র আপনি মানে এই কানেকশনটা কিন্তু শুধুমাত্র আপনার আর আপনার যেই থাকবে রিসিভার তার মধ্যে ইউজ হবে, এটা তো অন্য কেউ ইউজ করবে না। সো আপনাদের মধ্যে কিন্তু ব্যান্ডউইথটা কনস্ট্যান্ট থাকবে। সো কনস্ট্যান্ট ব্যান্ডউইথ থাকবে আমাদের। বলতে পারি যে bandwidth keeps constant, no packet will be lost, কোনো প্যাকেট লস হবে না। দেন হচ্ছে আমাদের যেই অ্যাকচুয়াল যে আমাদের ডেটাগুলো সেগুলো হচ্ছে কারেক্ট অর্ডারে আপনার মানে কি বলে ট্রান্সমিট হবে। সো ডেটা arrives in correct order, and then বলতে পারি আমাদের এখানে কিন্তু হচ্ছে ল্যাটেন্সি জিনিসটা হয়তো বুঝেন, যে ল্যাটেন্সিটা হচ্ছে যে আপনার টাইমিংটা কেমন লাগবে। কারণ মনে করেন সিম্পলি মনে করেন, ধরেন আপনার থেকে হচ্ছে আমার ডিস্টেন্স 1 কিলোমিটার। এখন যে এরকম হয় যে এই 1 কিলোমিটার
আমি হচ্ছে এখন আমি হচ্ছে এখন আপনাকে 1,00,000 টাকা দিব। এখন এই 1,00,000 টাকা যদি আমি এই 1 কিলোমিটার ডিরেক্টলি যেয়ে যদি আমি আপনাকে দেই, যে সময়টা লাগবে। এখন এই 1,00,000 টাকা যদি আমি 10 জনের থ্রুতে যদি আমি এই এই আপনার কাছে আমি দেই, তাহলে কিন্তু একটু সময়টা বেশি লাগে। বাট খুব যে বেশি সময় লাগবে এমন না। কারণ এই যে 1,00,000 টাকা যে আমি ডিরেক্টলি আপনার কাছে না দিয়ে 10 জনের থ্রুতে হচ্ছে আমি আপনার কাছে রিচ করতেছি ওই টাকাটা। তাহলে এখানে আমাদের টাইমটা একটু বেশি লাগবে। সো বাট খুব যে বেশি লাগবে এমন না, কারণ এখানে কিন্তু যেই 10 জনকে আমি ইউজ করব, ওই 10 জন কিন্তু শুধুমাত্র আমার আর আপনার মধ্যে কিন্তু কমিউনিকেশনটা আপনার করতেছে, অন্য কারোর সাথে কিন্তু কমিউনিকেশনটা করতেছে না। সো এই জন্য এখানে টাইমটা মানে কম্পারেটিভলি হচ্ছে আমাদের একটু সময় কম লাগবে। সো এই জন্য বলতে পারি যে আমাদের এখানে ল্যাটেন্সি কম, টাইমিং কম লাগবে। সো লো ল্যাটেন্সি অন কানেকশন ইজ এস্টাবলিশড। লো ল্যাটেন্সি অন কানেকশন ইজ এস্টাবলিশড। সো কানেকশন এস্টাবলিশ হয়ে যাওয়ার পর আমাদের ল্যাটেন্সিটা কম থাকবে এখানে। অ্যান্ড এখানে ড্রব্যাক থেকেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এখানে এক্সাম্পলে আরো একটা পার্ট বলতে পারি, যে মানে এইভাবে বলতে পারি যে রিয়েল টাইম ভয়েস কমিউনিকেশন। রিয়েল টাইম ভয়েস কমিউনিকেশন, কারণ আপনাকে দেখো সামটাইম এরকম এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কী টাইপের সুইচিং হচ্ছে। আচ্ছা, বেনিফিটস দিলাম, ড্রব্যাকসটাও দিয়ে দিই। সো ড্রব্যাকস দিয়ে দেবো যে insufficient use of bandwidth, insufficient use of bandwidth, এখানে বলি যে insufficient use of bandwidth দেখেন এখানে মেইন থিম হচ্ছে যে আমার আর আপনার মধ্যে যে ব্যান্ডউইথটা থাকবে। মনে করেন যে ব্যাপারটা এরকম যে আমি দেখতেছি যে আমি কিন্তু হচ্ছে মানে ব্যাপারটা এরকম, মানে এটা সবসময় হবে এমন না, মাঝে মাঝে হতে পারে। ড্রব্যাকসটা অ্যাকচুয়ালি কি, যে আমাদের মাঝে মাঝে হলেও হতে পারে। ধরেন যে আমি ঠিক করলাম যে আমি 1,00,000 টাকা হচ্ছে আমি আমি আপনার কাছে আমি চাইলে কিন্তু আমি ডিরেক্টলি আমি দিয়ে আসতে পারি। কিন্তু আমি কি করলাম যে না, আমি এই কষ্ট করবো না, আমি 10 জনের থ্রুতে দেই। তাহলে এখানে কি হলো যে ওই 10 জন কিন্তু জানতেছে যে আমি আপনাকে 1,00,000 টাকা দিচ্ছি। এখন ওই 10 জনের মানে মনের মধ্যে যে খারাপ ইন্টেনশন থাকবে না, এটা তো আর আমরা এনশিওর করতে পারতেছি না। আমরা তো জানি না যে তাদের মধ্যে কোনো খারাপ ইন্টেনশন আছে কিনা। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে আমার আর আপনার মধ্যে যেই সম্পর্কটা, আমার আর আপনার মধ্যে যেই কানেকশনটা, ওইটা কিন্তু 100% কিন্তু আপনার মানে আর সিক্রেট থাকতেছে না। সো এই যে যেই আমাদের এই সিক্রেট যেই কানেকশনটা, এটা কিন্তু আর আমাদের কেই থাকতেছে না, স্ট্রং থাকতেছে না। এটা কিন্তু আমাদের লস হচ্ছে, কারণ আমি তো 10 জনের থ্রুতে হচ্ছে আমি আপনার কাছে টাকাটা রিচ করতেছি। এখন ওই 10 জনই যে টুডে অর টুমোরো হচ্ছে যে আপনাকে অ্যাটাক করবে না বা আমাকে অ্যাটাক করবে না, এর তো কোনো চান্স নাই। সো সেম ভাবে সার্কিট এই সেন্ডার থেকে রিসিভারে যখন আমরা ডেটা সেন্ড করতেছি, যখন ওইটা মাল্টিপল রাউট দিয়ে আপনার অ্যারাইভ করে যাচ্ছে, তখন ওই মাল্টিপল রাউটে যে আপনার কোনো হ্যাকাররা থাকবে না এমন তো কোনো কথা নাই। এখন সেন্ডার হচ্ছে আপনি, বা ধরেন যে সেন্ডার হচ্ছে আমি, রিসিভার হচ্ছে আপনি। এখন আমার আর আপনার মধ্যে তো কোনো খারাপ কিছু নাই বা কোনো খারাপ রিলেশন নাই, আমরা ফ্রেন্ড ফ্রেন্ড। কিন্তু যখন ওই তাহলে আমি যখন আপনাকে কোনো সিক্রেট কোনো ডেটা সেন্ড করব, এখন ওইটা যখন মাল্টিপল রাউট দিয়ে যাবে, তখন ওই মাল্টিপল রাউটের কোনো একটা রাউটে যদি কোনো হ্যাকার যদি থেকে যায়, তখন তো মনে করেন যে একটা মুসিবত হয়ে যাবে। তাহলে ওখানে কিন্তু আমাদের ব্যান্ডউইথটা কিন্তু মানে এই আমার আর আপনার মধ্যে যে ব্যান্ডউইথটা ছিল, ওই ব্যান্ডউইথটা কিন্তু তখন ওই হ্যাকারটা কিন্তু কি আপনার মানে লাইক ব্রেকডাউন করে দিতে পারে। সো দ্যাটস হচ্ছে আমরা এখানে বলতে পারি যে ইনসাফিসিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ, আমাদের ব্যান্ডউইথে কিন্তু ইনসাফিসিয়েন্ট ইউজ হলেও হতে পারে। এই জন্য এখানে আমরা জাস্ট সিম্পলি বললাম ইনসাফিসিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ। অ্যান্ড যেহেতু হচ্ছে আমাদের এখানে মাল্টিপল রাউট থাকবে, সো আমাদের মানে এন্টায়ার যেই কানেকশন যে ইনস্টলেশন প্রসেস কিন্তু এটা এক্সপেন্সিভ হবে। সো আমরা বলতে পারি এক্সপেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার, এক্সপেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার। দেন হচ্ছে আমরা বলতে পারি যে এটা কিন্তু হচ্ছে আমরা মানে দেখেন আমাদের এখানে কানেকশনটা এক্সপেন্সিভ হলেও এখানে কিন্তু শুধুমাত্র এই আপনার আর আমার মধ্যেই কিন্তু কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে। তার মানে এখানে আমি আর আপনি যেই ডেটাগুলো শেয়ার করবো, ওগুলো কিন্তু ওই অন্য কেউ কিন্তু কখনোই
মানে ইউজ করতে পারবে না। যেমন ধরেন ওই যে আমরা ইয়েতে পড়ছিলাম, তো আমরা P2-তে সরি P1-এ পড়ছিলাম চ্যাপ্টার 2-তে, যে আমাদের হচ্ছে ওই যে আমাদের এই যে বাস টপোলজি ছিল, মানে যে টপোলজিগুলো ছিল, তো আমাদের ওই টপোলজিতে যেমন ধরেন যে আমাদের স্টার টপোলজি, স্টারে কিন্তু হচ্ছে আমাদের একটা মেইন একটা সেন্ট্রাল সার্ভার থাকতো, আর বাকি সব ক্লায়েন্ট থাকতো। ওই সার্ভার যা কিছু শেয়ার করতো সবগুলা ক্লায়েন্টে কিন্তু আপনার সেগুলো পেয়ে যেত। তো ওইখানে কিন্তু আমাদের সার্কিট সুইচিং কাজ করবে না। কেন? কারণ ওখানে কিন্তু সেন্ডার কিন্তু একজন, রিসিভার কিন্তু মাল্টিপল, কিন্তু আমাদের সার্কিট সুইচিংটা হচ্ছে জাস্ট সেন্ডার, মানে একজন সেন্ডার আর একজন রিসিভারের মধ্যে কাজ করবে। সো ইন দ্যাট কেস কিন্তু আমরা সার্কিট সুইচিং আমরা ইউজ করতে পারতেছি না। তার মানে ওইগুলোতে কিন্তু হচ্ছে মানে এই যে মাল্টিপল ইউজার যদি থাকে, যে বা আমি যদি চাই যে আমি যেই ডেটা সেন্ড করতেছি এটা হচ্ছে মাল্টিপল ইউজারের সাথে শেয়ার হবে, তখন কিন্তু আমাদের এটা কাজ করবে না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে বলতে পারি যে ক্যান নট বি শেয়ার উইথ আদার ইউজার্স, ক্যানট বি শেয়ার উইথ আদার ইউজার্স, আমি এই পার্টটা বলতে পারি এখানে। তারপর হচ্ছে আমাদের কানেকশন করতে সময় লাগবে। সো কানেকশন সেট আপ টাইম রিকোয়ার্ড, কানেকশন টাইম রিকোয়ার্ড, ব্যাস এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট সুইচিং এর একদম মেইন কনসেপ্টগুলো গেল। ইভেন আমাদের কোশ্চেন আসলে এগুলো থেকেই হচ্ছে আমরা অ্যান্সার করতে পারবো। আর তারপর হচ্ছে আমরা এরপরে কোশ্চেন পেপার তো দেখবই। আর আপনাকে তো যে বলছিলাম যে আপনি এবার এই টপিকটা হচ্ছে বুক থেকে পড়বেন, তাহলে হচ্ছে আপনার কাছে যদি কোনো কিছু এক্সট্রা লাগে বা মনে হয় যে না এই টপিকটা বুঝতেছি না, তখন হচ্ছে আমাকে অবশ্যই নক করতে হবে। সো তাহলে এবার যেটা করবো, এইগুলাই কপি করব, এটাই কপি করে জাস্ট নেক্সট পেজে যে চেঞ্জ করে দেবো, জাস্ট একটা করে পয়েন্ট রাখি এখানে। আচ্ছা, আর এখানে প্যাকেট প্যাকেট সুইচ কিন্তু ভালো করে বুঝেন যে এটা কি অ্যাকচুয়ালি। সো আমরা বলতে পারি ইট ইজ আ কমিউনিকেশন মেথড, এটা তো একটু তো লাগবেই, ওয়্যারটাও লাগবে। আচ্ছা, সো প্যাকেট সুইচ হচ্ছে ইট ইজ আ কমিউনিকেশন মেথড হোয়ার ডেটা ইজ ব্রোকেন ডাউন, ডেটা ইজ broken down into small packets, each of each of packet may take a different route to reach the destination. So what is packet switching? It is a communication method where data is broken down into small packets where এখানে লাগবে where data is broken into small packet and each of packet may take a different route to reach the destination. গেল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এখানে আর না বোঝার মতো কিছু নাই, সিম্পল জিনিস, সিম্পল কনসেপ্ট। এবার হচ্ছে আমাদের হাউ প্যাকেট সুইচিং ওয়ার্কস। সো ডেটা ইজ, তাহলে ফার্স্ট লিখবো ডেটা is split into packets, দেন হচ্ছে each packet contain, আমরা তো জানি যে আমাদের একটা প্যাকেটে কি কি থাকে। সো এটাকে আমরা একটা সাব পয়েন্ট নিয়ে নিব। each packet contains সোর্স অ্যাড্রেস থাকে, হেডার ট্রেলার আপাতত এগুলো লিখতে হবে না, কারণ এই হেডার, তারপরে হচ্ছে পেলোড, তারপরে ট্রেলার তো হচ্ছে আমাদের স্ট্রাকচার, আমাদের এখানে কি কি থাকে লিখতে হবে। each packet contains source address, destination address, তারপরে হচ্ছে কি থাকে প্যাকেট সাইজ, তারপরে সিকোয়েন্স নাম্বার, তারপর হচ্ছে কি বলা হচ্ছে এরর ডিটেকশন মেথড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো কিছু পয়েন্ট আমরা তো অ্যাড করবই, সেটা পয়েন্ট দিতে হবে। ওকে, সো প্যাকেটস, বলবো প্যাকেটস, সো মানে এই যে এই স্প্লিট করার পর প্যাকেটস আর সেন্ট ইন্ডিপেন্ডেন্টলি
ইন্ডিপেন্ডেন্টলি, কারণ এখানে কিন্তু কোন প্যাকেটটা কোন রাউট দিয়ে যাবে ওইটা কিন্তু হচ্ছে আমাদের ওই প্যাকেটগুলো রাইট নাও যেই রাউটে আছে ওই রাউট থেকে কিন্তু আপনার ডিসাইড করা হবে, অ্যান্ড প্যাকেটগুলো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্টলি যেই রাউটটা ফিক্স করে দেবে সেই রাউট দিয়ে হচ্ছে কি আপনার সিম্পলি ট্রান্সমিট হবে। তো প্যাকেটস আর সেন্ড ইন্ডিপেন্ডেন্টলি। দেন হচ্ছে প্যাকেটগুলো হচ্ছে আমাদের আউট অফ সিকোয়েন্স আর আউট অফ অর্ডারে কিন্তু আপনার ট্রান্সমিট হতেই পারে, রাইট? আমরা দেখছিলাম একটু আগে, যেমন এই যে আমাদের এখানে হচ্ছে এই যে এ আসছে এদিক দিয়ে, আর ধরেন যে এখান থেকে বিসিডি না, যে আপনি এখান থেকে সেন্ড হয়েছে সি বিডি, আপনার এই ফরম্যাটে সেন্ড হয়েছে। তাহলে এইখানে এসে কি হবে, আমাদের এইখানে রিসিভারে এসে হচ্ছে আপনার কি হবে, ফার্স্টে ধরেন যে আসলো এ, তারপর আসলো সি, তারপর আসলো বি, তারপর আসলো ডি, এরপরে হচ্ছে এইটা আবার কি হবে, রিঅ্যাসেম্বল হবে। তো তার মানে কি প্যাকেট কিন্তু হচ্ছে আমাদের আউট অফ সিকোয়েন্স অর আউট অফ অর্ডারে কিন্তু আপনার ট্রান্সমিট হতে পারে। সো এখানে তাহলে বলবো যে প্যাকেটস মে অ্যারাইভ আউট অফ সিকোয়েন্স অন আউট অফ অর্ডার, বটে বেটা আউট অফ অর্ডার। দেন হচ্ছে প্যাকেটস আর রিঅ্যাসেম্বলড, প্যাকেটস আর রিঅ্যাসেম্বলড অ্যাট ডেস্টিনেশন। ব্যাস আমাদের কাজ শেষ। এই হলো মোটামুটি আমাদের ওয়ার্কিং প্রসেস অফ ওয়েটার সার্ভিস প্যাকেট সুইচিং, প্যাকেট সুইচিং। সো এটা বুঝতে পারছেন। সো এক্সাম্পল যদি বলি, সো এটা হচ্ছে আমাদের ইন্টারনেট আছে, তারপরে ইমেইল, তারপর হচ্ছে ফাইল ডাউনলোড যখন করি তখন, তারপর হচ্ছে ওয়েব ব্রাউজিং যখন করি তখনও কিন্তু এটা ইউজ করা হয় প্যাকেট সুইচিং। আমাদের প্যাকেট সুইচিং পরিস্থিতি আমাদের এগুলো হয়। বেনিফিটে যদি আসি, সো এখানে আমাদের এফিসিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ এটা থাকবেই। সো এফিসিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ। দেন হচ্ছে ইট সাপোর্টস মাল্টিপল ইউজার সাইমালটেনিয়াসলি। আমাদের এখানে কিন্তু মাল্টিপল ইউজার সাপোর্ট করে। কেন? ওই যে দেখেন, কারণ প্যাকেটটা কিন্তু আপনার মাল্টিপল রাউট দিয়ে যাচ্ছে, সো ওই মাল্টিপল রাউটে তো হচ্ছে আপনার কাইন্ড অফ মাল্টিপল ইউজার, কারণ ওই যে মাল্টিপল রাউটগুলো থাকে ওই রাউটটা তো আপনার কোনো রোবট তো না, বা কোনো ফিক্সড কোনো সোর্স তো না, ওইগুলো তো আপনার কেউ না কেউ তো কন্ট্রোল করতেছে। তার মানে প্যাকেট যখন সুইচিং হয় তখন কিন্তু হচ্ছে আমাদের মাল্টিপল রাউট দিয়ে কি কিন্তু হচ্ছে কি আমাদের ডেটা কিন্তু যাচ্ছে। সো সাপোর্ট মাল্টিপল users simultaneously। দেন হচ্ছে আমাদের এটা কস্ট ইফেক্টিভ বলতে পারি, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে রিলায়েবল বিকজ প্যাকেটস ক্যান বি রিসেন্ট। আমাদের প্যাকেট হচ্ছে আমাদের এখানে আবার রিসেন্ট আমরা করতে পারবো। যেমন এই যে ধরেন যে এই যে আমি যে বলি মেইলই বলি, ধরেন যে আমরা একটা মেল সেন্ড করলাম, এখন আপনি কিন্তু মেইলটা রিসিভ করে কিন্তু আপনি কিন্তু আমাকে কিন্তু আপনি মানে কি বলে, আপনি কিন্তু আমাকে কি বলে যে আপনার লাইক মানে রিপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সো এখন এখানে একটা কনসেপ্ট আপনার হয়তো বা আপনি কনফিউজ থাকতে পারেন যে স্যার তাহলে এই সার্কিট সুইচিং প্রসেসটা কি আমরা ইন্টারনেটের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, বা ইমেলের ক্ষেত্রে ইউজ করতে পারবো না? না, এখানে কিন্তু আমাদের এটা হবে না, কারণ আমি হচ্ছে আপনাকে এখানে মেইনলি কনসেপ্টটা আপনাকে কিন্তু আমি বুঝাইছি এই একটা ডায়াগ্রামের মধ্যেই। কি বলতেছি, কনসেপ্টটা কিন্তু হচ্ছে আমি আপনাকে একটা ডায়াগ্রামের মধ্যে কিন্তু আমি আপনাকে বুঝাইছি, কিন্তু মানে সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এর কনসেপ্টটা কিন্তু টোটাল ডিফারেন্স জানেন। হ্যাঁ, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সার্কিট সুইচিং আছে যেখানে হচ্ছে আমাদের সার্কিট সুইচিং করার পর প্যাকেট সুইচিং করতে হয়, কিন্তু আমাদের হচ্ছে আবার কিছু কিছু সার্কিট সুইচিং আছে যেখানে হচ্ছে আপনার সার্কিট সুইচিং করার পর কিন্তু আমরা যেই ডেটাগুলো সেন্ড করি সেগুলো কিন্তু আপনার প্যাকেট আকারে সেন্ড হয় না, সেগুলো কিন্তু সামহাও কিন্তু আপনার অনেক সময় কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালও সেন্ড হয়। যেমন ওই যে আমরা যদি বলি এই যে আমাদের ট্রেডিশনাল যে টেলিফোন সিস্টেমটা, এখানে তো আমার এখানে তো আর আমাদের কোনো বাইনারি কাজ করে না, এখানে কিন্তু আমাদের সার্কিটে কিন্তু কাজ করে। যখন হচ্ছে আমরা ফোন কল দিচ্ছি তখন কিন্তু আমাদের ইলেকট্রিক ওয়্যার দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে। সো এখানে কিন্তু আর আমাদের বাইনারি কাজ করছে, তারপরে এখানে কিন্তু আমাদের কোনো প্যাকেটও কিন্তু স্প্লিট হবে না স্মল স্মল, মানে মানে এখানে কিন্তু আমাদের ডেটা কিন্তু স্প্লিট হবে না স্মল স্মল প্যাকেটে। সো সার্কিট
সুইচিং হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কেসে কিন্তু এটা ইউজ হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমাদের এটা হচ্ছে ওই যে আমাদের ফোন কল, মানে আমাদের ল্যান্ডলাইন যেগুলা, বা ধরেন যে আমাদের ওই ওই যেখানে যে বলছি যে আপনার, আমরা যেটা বলছি যে ভিডিও কলস ইউজিং ডেডিকেটেড লাইনস, মানে আপনার মানে ম্যানুয়াল লাইন যেটা থাকবে ওই কেসে কিন্তু হচ্ছে আমরা মানে এই সুইচিং ইউজ করতে পারি। কিন্তু এই যে আমাদের যে ইন্টারনেট কানেকশন যেগুলো আছে এইগুলোতে কিন্তু আমাদের মেইনলি বলতে গেলে প্যাকেট সুইচিং কিন্তু হয়। এগুলোতে কি আমাদের প্যাকেট সুইচিং কিন্তু হয়, কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু ইন্টারনেট কানেকশন আছে যেখানে কিন্তু হচ্ছে আমাদের লাইক আপনার সার্কিট সুইচিং কাজ করে। যেমন আমরা যদি বলি যে আমাদের কিছু কি কি যে বোঝাবো, আম, মনে করেন আপনি হয়তো বা এমন কিছু অ্যাডসের মেসেজ কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কিন্তু কিছু অ্যাডসের কিন্তু কিছু মেসেজ আসে। সো আপনার এমন কিছু অ্যাডসের মেসেজ আসে যেগুলোতে কিন্তু আপনি কোনো রিপ্লাই করার অপশন পাবেন না। তার মানে ওই মেসেজটা হচ্ছে আপনার সার্কিট সুইচিং ওয়েতে আসছে। কিন্তু যদি এরকম হয় যে ধরেন যে আপনি হচ্ছে এমন ধরনের এমন ধরুন বলেন ধরেন যে এই যে ধরেন যে এই যে আমরা যে মেসেজিং গুলো করতেছি আমাদের মেসেঞ্জারে, আমি মেসেজ দিচ্ছি আপনি আমাকে রিপ্লাই দিচ্ছেন, সো তার মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের শুধুমাত্র প্যাকেট সুইচিংটা কাজ করতেছে, সার্কিট সুইচিং কিন্তু এখানে কাজ করতেছে না। আবার ধরেন ওই যে আমাদের যে গভর্নমেন্ট থেকে যে মেসেজ কিন্তু আমাদের ফোন নাম্বারে আসে, ওইখানে কিন্তু আমাদের রিপ্লাই করার কিন্তু কোনো অপশন নাই। তার মানে ওইটাও কিন্তু একটা সার্কিট সুইচিং ওয়েতে আসে। আবার ওইখানেও কিন্তু সার্কিট সুইচিং ওয়েতে আসলেও বাট ওইটা কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু লাগে, ওখানে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু লাগে। সো তার মানে ওইখানে কিন্তু আপনার সার্কিট সুইচিং করে তারপরে আপনাকে প্যাকেট সুইচিং ওয়েতে হচ্ছে আপনার কিন্তু ডেটা ট্রান্সমিট করা লাগছে। সো যাই হোক, তো আমাদের এখানে যত জানবো জানতে জানতে হচ্ছে আমরা এটারও আরো অনেক বেশি আমরা ইন ডেপথে আমরা চলে যাবো। সো আমাদের ওই জন্য বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট এই যে যে আমরা যেটুকু দেখছি আমাদের আমাদের এইটুকুই এনাফ। সো মেইনলি জাস্ট আমরা সিম্পলি মাথায় রাখি সার্কিট সুইচিংটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যানুয়াল কানেকশন, মানে ডেডিকেটেড কানেকশন যদি বলি, মানে আমরা ইলেকট্রিক ওয়্যার দিয়ে হচ্ছে আমরা যে কানেকশনগুলো করি ওই আমাদের ওই জায়গাতে ইউজ হয়। আর প্যাকেজ সুইচিং যেটা হচ্ছে মেনলি আমাদের ওই যে ওয়াইফাই যদি বলি যে আমাদের ওয়াইফাই সিগন্যাল দিয়ে, বা এই যে আমাদের ইমেল ফাইল ডাউনলোড ওয়েব ব্রাউজিং ইন্টারনেট কানেকশনে হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে মেনলি প্যাকেজ সুইচিংটা ইউজ করি। যাই হোক, তাহলে আমাদের ড্রব্যাকটা তাহলে দেখি প্যাকেজ সুইচিং এর। সো ড্রব্যাকে আমরা লিখতে পারি প্যাকেট মে অ্যারাইভ আউট অফ অর্ডার। এটা তো আমরা দেখছিলাম যে প্যাকেট মে অ্যারাইভ আউট অফ অর্ডার, এটা তো হতেই পারে স্বাভাবিক অর্ডার। দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু ডিলে হতে পারে, কারণ কারণ এটা তো হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন, সামহাও যদি আমাদের ইন্টারনেট কানেকশন যদি স্লো হয়ে যায়, সো আমাদের তখন কিন্তু এখানে কিন্তু প্যাকেট এটা কিন্তু ডিলে হতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে মেসেজ সেন্ড করছেন কিন্তু আপনার ওখানে শো করে মেসেজ সেন্ডিংই হচ্ছে, কিন্তু ওই সেন্ড বা ডেলিভার আর হচ্ছে না, এটা কিন্তু হয়। সো আমাদের পসিবল ডিলে এখানে হতে পারে, পসিবল ডিলেস হতে পারে, ব্র্যাকেট লিখে দিলাম ল্যাটেন্সি। আচ্ছা, ভালো করে পসিবল ডিলেস অর ল্যাটেন্সি আর হায়ার ল্যাটেন্সি মে হ্যাপেন্স হতে পারে। দেন হচ্ছে আমাদের প্যাকেট লসও কিন্তু হতে পারে, কারণ এটা তোমরা পড়ছি ওই যে আমাদের কি যেন বলে ওই যে হয়তো বা আপনিও পড়ছেন, এসে ছিল না জানি না, বাট আমাদের ও লেভেলে ছিল ওই যে আমাদের প্যাকেট লস, ওই যে আমরা একটা মেথড পড়ছিলাম আপনার অটোমেটিক রিপিট রিকোয়েস্ট নামে একটা মেথড ছিল, যে আমরা যখন প্যাকেটগুলো সেন্ড করি তখন কিন্তু আমাদের ওখানে কিন্তু প্যাকেট লস হতে পারে। বা ওই যে আমাদের ছিল না ওই যে আমাদের চেক ডিজি, তারপরে আমাদের ইকো চেক সাম, মানে আমাদের এরর ডিটেকশন যে মেথডগুলো, আমরা এরর আমরা কখন অ্যাকচুয়ালি বুঝতে পারি যে সেন্ডার থেকে যেই প্যাকেটগুলো সেন্ড করা হয়েছে রিসিভার যদি ওই প্যাকেটগুলোই সব রিসিভ না করে বা কোনো প্যাকেট যদি মিসিং থাকে, তখনই তো আমরা বলি যে তাহলে আমাদের এখানে ট্রান্সমিশনে কোনো না কোনো একটা এরর সেখানে হয়েছে। তো তার মানে এই প্যাকেট সুইচিং কিন্তু কি আমাদের প্যাকেট লস হলে হতে পারে। সো প্যাকেট লস মে অকার, সো প্যাকেট লস হলে হতে পারে। আর আমাদের এখানে কিন্তু প্যাকেট রিঅ্যাসেম্বল করতেই হবে। সো রিকোয়ার্স প্যাকেট রিঅ্যাসেম্বল।
রিঅ্যাসেম্বলি। ব্যাস, এই হচ্ছে আমাদের ড্রব্যাকগুলো। সো আই থিঙ্ক মোটামুটি এটা বুঝতে পারছেন, এখানে আর কি বলে কনফিউজ হওয়ার মতো কিছু নাই। এখন হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের এই ডিফারেন্স কিন্তু আসতে পারে, মানে কম্পারিজন আসতে পারে। সো কম্পারিজন এখন আপনি দেখলে বুঝতে পারবেন। সো ওটা আমি লিখে দেবো। সো আমরা একটু এখানে দেখি যে প্যাকেট সুইচিং ভার্সেস সার্কিট সুইচিং এখানে আছে, একটু কম্পারিজন আমরা এখানেই পেয়ে যাব, দেখলেও বুঝতে পারবো। সো যদি একটু ওপেন করি, লাইক এই যেটা দেখি, যেমন এখানে সার্কিট সুইচিং এ কি বলছে, ডেডিকেটেড। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করি। দেখো আমি এটাই না, এটা আমি অ্যাড করে দেবো না, প্যাকেট সুইচিং। আচ্ছা, এইখানে একটা পাইছি ভালো, এই যে এটা ডাউনলোড করি, ডাউনলোডসে দিলাম। সো দেখেন ফিচার এর পাশে হচ্ছে কানেকশন টাইপ। সার্কিট সুইচিং হচ্ছে আমাদের কানেকশন ওরিয়েন্টেড, ওই যে বললাম ডেডিকেটেড লাইন। আর প্যাকেটটা হচ্ছে কিন্তু আমাদের কানেকশন লেস, কারণ এখানে কিন্তু আমাদের ওয়াইফাই সিগন্যাল ইউজ হয়। ডেটা ট্রান্সমিশন হচ্ছে আমাদের ডেডিকেটেড সার্কিট, আর প্যাকেট সুইচিং হচ্ছে আমাদের ডিভাইডেড ইনটু প্যাকেটস। রাউটিংটা কি আমাদের প্রি ডিটারমাইন্ড প্যাথ, কারণ আমাদের এখানে কিন্তু প্যাকেট ফিক্স থাকে, আমাদের পাথ কিন্তু ফিক্স থাকবে, কারণ প্রি ডিটারমাইন্ড পাথ মানে কি, মানে হচ্ছে আপনার কানেকশনটা হচ্ছে ডেডিকেটেড। আর এখানে কিন্তু আমাদের ডাইনামিক পাথ সিলেকশন, কারণ একটা পাথ যদি সে না পায় তাহলে কিন্তু সে আপনার মানে আমাদের প্যাকেট যদি দেখে যে এই পাথটা আপনার এই রাউটটা আপনার বিজি আছে, তাহলে তখন কিন্তু সে আবার আরেকটা ডিফারেন্ট রাউট আর ডিফারেন্ট পাথ কিন্তু সে আপনার চুজ করে নেবে। তারপরে এফিসিয়েন্সি কিন্তু হচ্ছে আমাদের এখানে সার্কিটে কিন্তু হচ্ছে কি আমাদের রিয়েল টাইম কিন্তু থাকবে, এই যেখানে বলেছে যে আপনার এফিসিয়েন্ট ফর রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস। যেমন হচ্ছে আপনার এক্সাম্পল হচ্ছে ভয়েস কলস। আর প্যাকেট সুইচিং এ হচ্ছে আমাদের এফিসিয়েন্ট ফর বার্স্টি ট্রাফিক অ্যান্ড ডাইভার্স ডেটা, মানে যদি এমন হয় যে আপনি এখন যেই কানেকশনটা আপনি ক্রিয়েট করবেন সেখানে হচ্ছে আপনার অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি বিজি আপনার ইউজার আছে, তাহলে তখন হচ্ছে আমরা প্যাকেট সুইচিং ইউজ করি, যাতে হচ্ছে আমাদের প্যাকেটটা যাতে কোনো ঝামেলা ছাড়াই, ঝামেলা তো হলেও হতে পারে বাট মোস্ট অফ দ্য ঝামেলা হয় না। আপনি যদি 100 টাইমস যদি আপনি এখানে কানেকশন ক্রিয়েট করেন, তাহলে দেখা গেলো ওই 100 টাইমসের মধ্যে আপনার একবার হয়তো আপনার কানেকশনে প্রবলেম হলে হতে পারে, আপনার এরর হলে হতে পারে, প্যাকেট লস হলে হতে পারে, বাট সবসময় তো হয় না। এই কস্টটা হচ্ছে আমাদের সার্কিটে কিন্তু আমাদের কস্ট বেশি পড়বে, সেখানে বলছে ফিক্সড চার্জ বেস অন কানেকশন টাইম। বাট আমাদের প্যাকেজ সুইচে কিন্তু আমাদের কস্টটা একটু কম হতে পারে, বাট এটা কিন্তু চেঞ্জ হয়, মোস্ট অফ টাইম চেঞ্জ হয় বেসড অন আওয়ার ভলিউম, মানে আপনার কানেকশন টাইপ কেমন হবে, আপনি স্পিড কত নেবেন, এইসব কিছুর উপরে কিন্তু আমাদের এই প্যাকেট সুইচিং এর আমাদের যে ইনস্টলটা কিন্তু আপনার কম বেশি হলে হতে পারে। সো এখানে এটা বলছে যে ইট ইট ইজ ভ্যারিয়েবল চার্জ, মানে এটা হচ্ছে আপনার ভ্যারি করে অন ডেটা ভলিউম। তারপর হচ্ছে আমাদের এরর হ্যান্ডেলিং, সেখানে কি বলছে ডেডিকেটেড সার্কিট এনশিওরস রিলায়েবল ডেটা ডেলিভারি। সো আমাদের এইখানে কিন্তু হচ্ছে আপনার ওই ডেটা লস হওয়ার কিন্তু কোনো ওয়ে, কারণ আমাদের এখানে কানেকশনটা হচ্ছে আমাদের ডেডিকেটেড, এখানে কিন্তু আমাদের অন্য কেউ ঢুকবে না। কিন্তু প্যাকেট সুইচিং কিন্তু আমাদের ডেটার কিন্তু লস হতে পারে, সেজন্য এখানে বলছে এরর ডিটেকশন অ্যান্ড রিট্রান্সমিশন মেকানিজম, আমাদের হচ্ছে এখানে এই মেকানিজমটা কাজ করে। ফ্লেক্সিবিলিটি বলছে যে আমাদের এটা কিন্তু হচ্ছে লেস ফ্লেক্সিবল ডিউ টু ডেডিকেটেড সার্কিট, কারণ এখানে কিন্তু ওই যে ডেডিকেটেড তো আপনার ফ্লেক্সিবল মানে কি, যে আপনার এটা হচ্ছে লং টার্ম থাকবে কিনা, ঠিক আছে। ফ্লেক্সিবল হচ্ছে যে আপনার কোন কানেকশনটা হচ্ছে আপনার সহজে মানে ডিস্ট্রয় করা যাবে আর যাবে না। সো আমাদের ওয়্যার কানেকশন যেটা সার্কিট সুইচিং, সো এখানে কিন্তু আমাদের ওয়্যারটা কিন্তু আপনার একটু যদি ঝড় বৃষ্টি হয়, আপনার কিন্তু যদি কোনো কিছু আপনার ওই তারের উপরে পড়ে, আপনার কিন্তু তার কিন্তু ছিঁড়ে যাবে। কিন্তু আমাদের প্যাকেট সুইচিং হচ্ছে আমাদের ওয়াইফাই সিগন্যাল বেস, সো এখানে কিন্তু আমাদের কানেকশনটা কিন্তু আপনার ডিসপ্লে হওয়ার পসিবিলিটি খুবই কম, সেই জন্য হচ্ছে আমরা এখানে বলতেছি সার্কিটটা হচ্ছে আমাদের লেস ফ্লেক্সিবল ডিউ টু ডেডিকেটেড সার্কিট, প্যাকেট সুইচিংটা হচ্ছে আমাদের হাইলি ফ্লেক্সিবল ডিউ টু ডাইনামিক রাউটিং অ্যান্ড প্যাকেট স্ট্রাকচার। সো বুঝতে পারছেন এটা। সো এই তো মোটামুটি তাহলে আমাদের এইটুকু পার্ট শেষ। তাহলে আমরা এক কাজ করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করব। নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করি, কিছু কোশ্চেন সলভ করে দেখি যে আমাদের কোনো কিছু এক্সট্রা লাগতেছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। অ্যান্ড তাহলে আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, অ্যান্ড তারপরের ক্লাস হচ্ছে আমি একটা এক্সাম নেবো। সো ওই কোশ্চেন সলভের ক্লাসটা আর ওই এক্সামটা মিলে হচ্ছে আমাদের একটা ক্লাস আমরা কাউন্ট করব।
তো ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটাই আমরা এখানে ক্লোজ করতেছি।